সীমান্তে যে পুশিং হচ্ছে আসলে বিগত মানে এই 4 মাসে সরকারের যেই পরিমাণে দৃঢ়তা বিজিবির মধ্যে আপনারা লক্ষ্য করছেন, সেটা কি আপনারা এর আগে কখনো লক্ষ্য করেছেন? বিজিবি যে শক্তি, সাহস, কণ্ঠস্বর প্রদর্শন করছে যে মানে পুশিংয়ের ক্ষেত্রে, রোধ করার ক্ষেত্রে, সেটা কি আপনারা এর আগে দেখেছেন? তো আমরা আশাবাদী বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখবেন। তা এই যে আপা একটা কথা বললো না, বিরোধী দলকে বরাদ্দ দেওয়া হয় না। কিন্তু আপনি যদি বলি, ক্লাসে যদি অনেক ছাত্রছাত্রী থাকে, সেখানে কেউ ফার্স্ট সেকেন্ড হয়, কেউ সাধারণ ছাত্র থাকে, ফার্স্ট সেকেন্ড যে হয় কিংবা স্কলারশিপ যারা পায় তাদের জন্য বিশেষ একটা প্রণোদনা থাকে। তো সব ছাত্রের জন্য যদি একই রকম ফ্যাসিলিটিস থাকে, কেউ কি চাইবে আমি স্কলারশিপ পাই কিংবা ফার্স্ট হই? তো আপনি যদি বিরোধী দলে আছেন, আপনি যদি সরকারি দলের মতো সুবিধা পান, আপনি তো ভালো কাজ করার চেষ্টা করবেন না, মনে করবেন যে আমি তো একই ফ্যাসিলিটিস পাচ্ছি। কিংবা সরকারি দলে যদি সেম ফ্যাসিলিটিস দুজনের মধ্যে সমান থাকে, তাহলে তো কেউ আর মানে এর থেকে ভালো কিছু করার চেষ্টা করবে না। যদি সরকারি দল ভালো কাজ করবে, মনে করবে যে আমাকে আরও ভালো কাজ করতে হবে যাতে জনগণ নেক্সট আমাকে সাপোর্ট করে। বিরোধী দল মনে করবে যে আমাকে যেহেতু এই ধরনের বৈষম্য আছে সরকারি এবং বিরোধী দলের মধ্যে, আমাকে অবশ্যই ভালো কাজের মাধ্যমে সরকারি দলে যেতে হবে। তো সেই চেষ্টাটা করুন, সরকারি দলে যান, তারপরে আপনারা সমান বরাদ্দ পান। আর ফ্যামিলি কার্ড নিয়ে উনি একটা কথা বলেছেন যে ফ্যামিলি কার্ড মানে ওনাদেরকে দেওয়া হয় না। আপনারা দেখেছেন প্রথমত যেদিন ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়েছে, সেখানে একজন জয় বাংলা স্লোগান দিচ্ছিল। তো আমরা যদি বিএনপি যদি মনে করতো যে তারা বিএনপি যারা করে বেছে বেছে তাদেরকে কার্ড দিবে, সরকার সবার, আমাদের নেতা অবশ্যই বলেছেন যে আমরা আগে ভোটের আগে ছিলাম বিএনপি সরকার, ভোটের পরে যারা আমাদেরকে ভোট দেয়নি, যারা দিয়েছে আমরা সকলের সরকার। তো এই যে আমরা যদি নিজেদের লোককে দিতাম, তাহলে জয় বাংলা স্লোগান দিয়ে সে কখনো ফ্যামিলি কার্ড পেত না।